ডেভেলপমেন্ট দরকার, সবকিছু নিয়ে আলোচনা করব। এ রিসার্চ করছেন, অর্থাৎ গবেষণার জন্য যে প্রশ্নমালা চয়ন আপনারা তৈরি করছেন, এটা ওয়ান ব্রাঞ্চেস অফ থ্রি অফ স্মল কোর্স সিনিয়র প্যাটার্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্নমালা সন্নিবিষ্ট অর্থাৎ বিভিন্ন প্রশ্নের আঙ্গিকে স্টাডিতে ডিজাইন করা থাকে, যে গবেষণা প্রকল্পের ক্ষেত্রে যেটা আপনার উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে সঠিক উত্তর পেতে আপনাকে সহায়তা করবে। এ কোর্সিং অ্যাড্রেস করা হয় বিভিন্ন ইস্যু ভিত্তিক সাবজেক্ট ম্যাটার এবং বিশেষ করে প্রবলেম স্টেটমেন্ট এটাকে চিন্তা করে, যেটা পরবর্তীতে ডাটা কালেকশন পর ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে অনেকভাবে সহযোগিতা করে এবং সর্বশেষে স্টাডির ক্ষেত্রে কনক্লুশন বা রেকমেন্ডেশন পার্ট লিখতেও অনেকটা সহযোগিতা করে। আমরা যদি ডান পাশে যদি একটা ছোট্ট কোর্সিনিয়ার টেমপ্লেট দেখি, প্লিজ অ্যান্সার অল দ্য কোর্সিন বেলো টু রিসার্চ পারপাস, মানে গবেষণার উদ্দেশ্যে কোর্সিনিয়ারটা ডিজাইন করা হয়েছে। যেমন কোর্সিন নাম্বার 1, আপনার কি নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ আছে? হ্যাঁ অথবা না। যদি বলে হ্যাঁ, তাহলে সেটা কোন ব্র্যান্ডের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার। এগুলো কিন্তু কিছু ক্লোজ কিছু ওপেন এন্ডেড আছে, বেশিরভাগই ওপেন। কোর্সিন 3-তে আছে কোর্সিন গোর্স ইয়ার, কোর্সিন 4 ইয়ার। এগুলো আস্তে আস্তে আপনাকে তৈরি করে নিতে হবে, অর্থাৎ স্যাম্পল সাইজ হিসেবে তারা প্রথম দুইটা দিয়েছে। অর্থাৎ কোন ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করেন বা ডেস্কটপ ইউজ করেন, সেটাকে ঠিকমতো কার্যকরী আছে কিনা, সফটওয়্যার ঠিকমতো রান করে কিনা, হার্ডওয়্যার ঠিকমতো সাপোর্ট করে কিনা, গরম হয় কিনা র্যাম রোম, অনেক কিছুর উপর নির্ভর করে। তাই এইভাবে আমরা অনেক প্রশ্নমালা পরপর সাজাইতে পারি। টাইপস অফ রিসার্চ